প্রিয় ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা সবচেয়ে সহজ উপায়ে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন। পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য আমরা যে ছবিটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা দেখাবো সেটি ফটোশপ ওপেন করে নিলাম। ওপেন করার পর প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার লেয়ার প্যানেলের কোনো অপশন নেই। আপনাদের যদি লেয়ার প্যানেল অপশন না থাকে, উইন্ডোজ মেনু থেকে লেয়ার অপশন ক্লিক করে লেয়ার প্যানেল অপশনটি শো করিয়ে নেবেন। এখন আমি লেয়ার প্যানেলটিকে আমার পছন্দ মতো স্থানে একটু সরিয়ে নেব। এরপর আমি ছবিটাকে পাসপোর্ট আকারে ক্রপ করব। ক্রপ অপশন থেকে ওয়াইডে রাখবো 1.5 ইঞ্চি এবং হাইটে রাখবো 1.9 ইঞ্চি এবং রেজুলেশন রাখবো 300। এরপর আমি এই ছবিটাকে ক্রপ করে নেব। ক্রপ আপনারা দুইভাবে করতে পারবেন। মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রপ করতে পারবেন এবং কিবোর্ডের এন্টার বাটন প্রেস করে ক্রপ করে নিতে পারবেন। আমি ছবিটাকে ক্রপ করে নিলাম। এরপর আমি ছবিটার একটু ব্রাইটনেস বাড়িয়ে নেব। ব্রাইটনেস বাড়ানোর জন্য ইমেজ এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা কন্ট্রাস্ট অ্যান্ড ব্রাইটনেস এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ব্রাইটনেসটা একটু বাড়িয়ে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর আমি ছবিটাকে সেভ করে নেব। সেভ করার জন্য ফাইল থেকে সেভ এস, এখানে আমি ডেস্কটপে সেভ করে ডেস্কটপ দেখিয়ে আমি আমার ফাইল নেম দিয়ে দেব। ফাইল নেম দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করব এবং ওকেতে ক্লিক করে আমি ছবিটা সেভ করে নিলাম। সেভ করার কারণ হচ্ছে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এর জন্য আমরা গুগলে এসে সার্চ করব বিজি রিমুভ। সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফর ইমেজ ফর ফ্রি, এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম অপশন দেখতে পাবেন, আপলোড ইমেজ, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যে ছবিটা সেভ করলাম সেই ছবিটাকে আপলোড করে দেব। আপলোড করার পর একটু সময় নেবে। দেখুন প্রিয় ভিউয়ার্স, আমার ছবিটা কিন্তু খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন আমি এই ডাউনলোড অপশন থেকে ডাউনলোড ক্লিক করে ছবিটাকে ওপেন করে নেব। ডাউনলোড ফাইলটা ওপেন করে মাউসকে ড্র্যাগ করে ফটোশপ ওপেন করব। দেখুন খুব সহজেই কিন্তু এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেওয়ার পর আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই ছবির ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করবেন। এর জন্য লেয়ার প্যানেল থেকে ক্রিয়েট নিউ লেয়ার এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নতুন একটি লেয়ার তৈরি হয়ে গেছে। এরপর পাশেই দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরেই দেখতে পাচ্ছেন সলিড কালার, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম কালার প্যানেল থেকে আমরা পছন্দ মতো কালার সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। এরপর ছবির লেয়ারটিকে উপরে উঠিয়ে দেব কালার লেয়ারের। দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমার ছবির ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেছে। এরপর সেম একইভাবে যদি আপনার কালার আরও পরিবর্তন করতে চান, এখানে কালার প্যানেল থেকে কালারটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স, আমার কালারটা আমি দিয়ে দিলাম। এখন আমি এই ছবিটাকে নেব। মার্জ করার জন্য লিঙ্ক করে কিবোর্ড থেকে কন্ট্রোল ই বাটন প্রেস করব। মার্জ হয়ে গেল এবং ফাইল থেকে সেভ এস অপশন আসবে এরকম। ডেস্কটপে আমি এখান থেকে জেপিজি মোড সিলেক্ট করে ফরম্যাটটা ফাইল নেম হিসেবে আমি ফাইল নেমটা দিয়ে দেব। এরপর আমি সেভ অপশনে ক্লিক করব। এরপর ওকেতে ক্লিক করব। আমার ছবিটা এখন আমি দেখাবো কিভাবে এই ছবিটাকে আপনারা ফুল এইচডি কোয়ালিটিতে কনভার্ট করবেন। এর জন্য আমরা গুগলে এসে সার্চ করব photoaid.com। এই লিঙ্কে ক্লিক করার পর প্রথমে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ফ্রি অনলাইন এআই ইমেজ, এইখানে ক্লিক করবেন। এরকম অপশন আপলোড ইমেজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যে ছবিটাকে সেভ করলাম এটাকে আমরা আপলোড করে দেব। আপলোড করার পরে আমরা এরকম
অ্যারো বাটন ধরে এইদিকে নিয়ে আসব। এরপর ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ফাইলটা ওপেন হবে। এটাকে আমরা ড্র্যাগ করে ফটোশপ ওপেন করব। এরকম যদি আমাদের ফাইলটি ফটোশপ ওপেন না হয়, এর জন্য আমরা ফাইলের এডিট অপশন থেকে সেভ করে নিতে হবে। সেভ এস অপশন থেকে ছবির মোডটি চেঞ্জ করে দিতে হবে, জেপিজি মোডে সেভ করে নেব। এরপর সেভ ক্লিক করব। আমি সেম নামে সেভ করব, এর জন্য ইয়েস আসবে। এখানে ওকেতে ক্লিক করে ছবিটা সেভ করে নিলাম। এখন এইচডি কোয়ালিটির ছবিটাকে আমি ফটোশপ ওপেন করব। দেখুন ভিউয়ার্স, এটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগের ছবি। এটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরের ছবি। আর এটা হচ্ছে আমার ফুল এইচডি, এটা হচ্ছে আমার এটা আগের ছবি দেখতেই পাচ্ছেন। আর এটা হলো আমি পরে যে ফুল এইচডি কোয়ালিটিতে রূপান্তর করলাম। দেখতেই পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স, আমার ছবিটা কিন্তু ফুল এইচডি কোয়ালিটিতে রূপান্তর হয়ে গেছে। এখন আমি এই ছবিটার লাইটটা একটু বাড়িয়ে দেব। বাড়ানোর জন্য ইমেজ অপশন থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলে ক্লিক করার পর এরকম অপশন আসবে। এখান থেকে আমি লাইটটা একটু বাড়িয়ে ওকেতে ক্লিক করব। লেভেলের কিবোর্ড শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+L। আবার আমি অ্যাডজাস্ট অপশন অ্যাডজাস্টমেন্ট থেকে চলে যাব কালার ব্যালেন্স। এখান থেকে হাইলাইট অপশন ইয়েলোটা একটু বাড়িয়ে দেব। এরপর ওকেতে ক্লিক করব। এরপর আমি একটু ছবিটার ব্রাশ করব। গলার এই সাইডে একটু শ্যাডো ভাব, এখান থেকে আমি শ্যাডোটা রিমুভ করে এখানে আইড্রপার টুল সিলেক্ট করে ছবির ভালো অংশতে ক্লিক করব। ক্লিক করার পর এরপর আমরা চলে যাব ব্রাশ অপশনে যাব। এরপর অপাসিটিতে রাখবেন 30। অপাসিটি আমি 30 সিলেক্ট করে ছবিটাকে একটু আমি ব্রাশ করে নেব। দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স, আমার ছবির শ্যাডো ভাবটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। কিন্তু ছবির আপনার পরিমাণ অনুসারে ছবিতে ব্রাশ করবেন, অতিরিক্ত ব্রাশ করবেন না, এতে ছবির কোয়ালিটি নষ্ট হয়ে যায়। আমি হালকা ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি চলে যাব ফাইল থেকে নিউ। এখান থেকে আমরা পেপার সাইজ, অনেক পেপার সাইজ আছে এখান থেকে আমরা A4 সাইজ সিলেক্ট করে দেব। এখান থেকে আমরা রেজুলেশন রাখবো 300। এরপর মুড রাখবো 8GB কালার মুড। এরপর আমরা ওকে দেব। A4 সাইজে আমরা এই ছবিটাকে সেট আপ করবো এখন প্রিন্টিংয়ের জন্য। এর জন্য আমরা এখন আমরা এই ছবিটাকে A4 এ সেট আপ করবো। এর জন্য মুভ টুল থেকে ছবিটাকে A4 এনে ছেড়ে দেব। কিন্তু দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স, আমার ছবির সাইজ কিন্তু বড় হয়ে গেছে। এর জন্য আমি কি করব, ক্রপ অপশন থেকে সেম একইভাবে ছবিটাকে ক্রপ করে নেব। এরপর আমরা মুভ টুল থেকে A4 পেপারে এনে ছেড়ে দেব ছবিটাকে। এরপর আমরা A4 পেপারে সেট আপ করবো। এর জন্য আপনারা A4 এনে এরপর অল্টার শিফট ধরে ছবিটাকে কপি করে নেবেন। এভাবে অল্টার শিফট ধরে কপি করবেন। কপি করে আমি A4 সেট আপ করে নিতেছি। এরপর আমরা সবগুলো ছবিকেই লিঙ্ক করে মার্জ করে নেব। আপনারা সবগুলো ছবিকে লেয়ারকে লিঙ্ক করে আপনারা কিবোর্ড থেকে Ctrl+E বাটন প্রেস করবেন। দেখুন প্রিয় ভিউয়ার্স, আমার সবগুলো ছবি কিন্তু মার্জ হয়ে গেছে। এরপর সেমভাবে অল্টার শিফট ধরে নিচে সাজিয়ে নেবেন। এখন আমি এই ছবিগুলোকে প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য ফাইল মেনু থেকে আপনারা নিচেই দেখতে পাচ্ছেন প্রিন্ট অপশনে ক্লিক করবেন। এরপর প্রসিডে ক্লিক করবেন। এরপর আপনার প্রিন্টার সিলেক্ট করে দিবেন। এরপর
আপনারা এখানে পেপার দেবেন, আপনার যে অনুযায়ী গ্লসি পেপার, এরপর প্রিন্ট কোয়ালিটি হাই দিয়ে এরপর কালার সিলেক্ট করে ওকেতে প্রেস করবেন। এবার আপনারা সহজে ছবি প্রিন্ট করে নিতে পারবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।